হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ফেনী থেকে সীতাকুণ্ড ইকো পার্কে। ওইখানে দুইটা ঝর্ণা আছে, সুপ্তধারা, সহস্রধারা। তো ওই দুইটা জায়গা ঘুরে দেখাবো এবং কত টাকা খরচ হলো আমাদের বেসিকলি একটা ধারণা দেওয়ার ট্রাই করব। তো চলেন আমাদের সাথে। প্রথমে চলে আসলাম আমরা ফেনী মহিপাল। মহিপাল থেকে আপনারা অনেক লোকাল বাস পেয়ে যাবেন। জনপ্রতি 80 টাকা দিয়ে আমরা উঠে গেলাম একটা বাসে করে কিছু দূর যেতে আপনারা দেখতে পারবেন পাহাড়ি দৃশ্য, যা চোখ জোড়ানোর মতো ছিল। তারপর আপনারা নেমে যাবেন সীতাকুণ্ড ইকো পার্ক গেইটে। ওইখান থেকে 10 মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন মেন গেইটে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে আমাদের এটা বেস্ট মনে হয়েছে। জনপ্রতি 120 টাকা করে বুকিং দিয়ে জিনিসপত্র রেখে চলে গিয়েছিলাম ভিতর। ইকো পার্ক গেইটে আপনাদের এন্ট্রি ফ্রি দিতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড থাকলে 20 টাকা আর নর্মাল পারসন 50 টাকা করে। তারপর আমরা গুটি গুটি পায়ে হেঁটে গেলাম সুপ্তধারার ঝর্ণার গেইটে। ইকো পার্ক গেট থেকে আপনাদের ঝর্ণা গেট পর্যন্ত আসতে 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। ফাইনালি চলে আসলাম আমরা সুপ্তধারা গেইটে। ছোট ভাইরা আমার আগে চলে আসছে, তাই তারা অনেক খুশি। তো তখনই শুরু হয়ে যায় আমাদের আসল ট্রেকিং। মেবি 110টা সিঁড়ি ছিল, এতটুকু নিচে নামতে হয়েছে আমাদের। সিঁড়ি শেষ করে ঝিরিপথ দিয়ে হাঁটার সময় হুট করে ছোট একটা ব্রিজ পেয়ে যাই আমরা। ওইখানে অনেকগুলো ছবি তুলে নেই। সত্যি বলতে ব্রিজটা অনেক সুন্দর ছিল। জিরিপথ দিয়ে হাঁটার সময় পানিটা এত ঠান্ডা ছিল, পরিবেশটাও এত সুন্দর ছিল যে এই জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ বড় একটা পাথর চলে আসলো আমাদের সামনে। তো আমাদের দুই রাব্বি এখানে অনেকগুলো ছবি তুলে নিল এবং ভিডিও ক্যাপচার করে নিল। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থল সুপ্তধারা। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট খালি চোখে এই দৃশ্যটা দেখার পরে এত কষ্ট করে আসলাম তা ভুলেই গেছি একেবারে। ঝর্ণার পানি এত সুন্দর করে পড়তেছিল যে আমরা নিজেকে সামলায় রাখতে পারতেছিলাম না, জাস্ট তাই নেমে গেলাম ঝর্ণার পানিতে। পানি এত ঠান্ডা ছিল ভাই, যা বলে বোঝানোর মতো না। আমাদের একটা ছোট ভাই আমাদের সাথে আসলো না, তার জন্য ফাইজলামি করে একটা মেসেজ দেখেন সবাই। আজকে এই পর্যন্তই। পার্ট 2তে দেখা হবে সহস্রধারা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।